তো আমাদের একটা বড় সড়ো ট্রিপ রয়েছে, যেটা আমার হাজব্যান্ডের মানে অফিস টু মানে টার্গেট ফুলফিল হওয়ার জন্য একটা ফ্যামিলি ট্রিপ পেয়েছে। কোন ডে সেটা আমি এখনই ডিসক্লোজ করছি না। তো এই যে সিলেদাস চলে এসেছিলাম। এই ব্যাগটা অনেকদিন ধরেও দেবো করছিল, ভ্যালেন্টাইন্স ডের দিন দেওয়ার কথা ছিল কিন্তু ওদিন হয়ে ওঠেনি। ওদিন আরেকটা গুরুত্বপূর্ণ কাজে গেছিলাম, সেটাও পরে আস্তে আস্তে তোমাদের কাছে রিভিল করব। তো সেই জন্য আজকেই কিনে দিল। তো ভালোই হলো, মানে অ্যাকচুয়ালি দরকারেরও জিনিস প্লাস ভ্যালেন্টাইন্স ডেও হয়ে গেল, দুটোই একসাথে হয়ে গেল। তো প্রচুর জিনিসপত্র কেনা হয়েছে, কিছু শেয়ার করতে পারিনি, তো যখন করবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যাচ্ছি ছেলের জন্য, ওখানে মানে যেখানে যাচ্ছি খুবই ঠান্ডা থাকবে, মাইনাসে থাকবে টেম্পারেচার। তো ছেলের সেরকম টাইপের সোয়েটার নেই যে মানে, সেই জন্য ছেলের জন্য একটু মোটা টাইপের জ্যাকেট সোয়েটার প্যান্টালুন্স থেকে আমরা কিনতে যাচ্ছি। ব্যাগটা কেনা হয়ে গেল, প্রচুর কাজ রয়েছে তো ঝটপট করি। টায়ার্ড লুক, কারণ এই স্কুল ছুটি হলো তারপরেই বেরোলাম। স্কুলের পরেই যা টাইম, তাও টিউশন থাকে অন্যদিন, আজকে টিউশনটা একটু মেকআপ করেছি তাই বেরাতে পেরেছি। তো যাই, এখন সেন্ট্রাম যাচ্ছি। গাড়িটা রাখতে তারপর ঢুকবো। এখন আর আগেকার মতো এনার্জি থাকে না। আগে আমি মানে চিৎকার করতাম, চলো নিয়ে চলো সেন্ট্রাম যাই, বসে থাকতাম। আগে আমরা বেশিরভাগ টাইমে এসে গরমকালের দিক করে বিকালে বসে থাকতাম। এখন আর এনার্জিটাই কেন জানি না নেই, মনে হচ্ছে সবসময় একটু ঘুমাতে পারলে ভালো হয়। এনার্জি পাচ্ছি না, এই জায়গায় বসে পড়েছি। আগে হলে আমি এতক্ষণ ঢুকে নিয়ে নিজের জিনিসপত্র দেখতে থাকতাম, এখন মনে হচ্ছে না থাকো, আসুক একটু বসি। স্কুলের পরে এসছি বলে হয়তো টায়ার্ড লাগছে। দেখি ছেলেরটা পছন্দ করাই আছে, দেখি ওই সাইজটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে, না হলে অন্য কোনো কালার নিতে হতে পারে। তো দেখি যাই। এই যে এই অরেঞ্জ কালারেরটা নেওয়া হলো, এটাই ব্রাইট কালার লাগছিল, যেন এটাই নিলাম। তো ছেলেকে একদম হিরো লাগবে পরলে। খুব মোটা আছে এটা, এটা একদম আটকে যাবে ঠান্ডা। আর এই চিরঞ্জীব এখানে দেখছে, কিনার কিছু নেই আমাদের, হয়ে গেছে অলমোস্ট। চলো, এই যে নতুন ব্যাগে নতুন জ্যাকেট ঢুকছে। এই যে ব্যাগটাও ভালোই হলো, দেখিয়ে দিলাম। ব্যাগটাও সুন্দর দেখতে, আমি পছন্দ করেছি। ও একাই আসছিল, ও একা এলে তো যা তা একটা নিয়ে যেত, আমার পছন্দ হতো না। এই যে ছেলের কিছু চকলেটও নিয়ে যেতে হবে, না হলে তো সারাক্ষণ চকো করবে। তাই কিছু কিছু ফ্লেভার ওই যে ওইখানে আছে, ওইখানে রাখা আছে, ওই কিছু কিছু ফ্লেভারগুলো নিলাম। এই যে কোথাও ঘুরতে যাওয়ার আগে যেটা সব থেকে দরকার ম্যান্ডেটারি জিনিস, সেটা হচ্ছে ডাক্তার দেখানো। তো আমরা এখন ডাক্তার দেখালাম মুখানকে, যিনি দেখেন পম্পা মুখার্জিকে দেখানো হয়। তো কী কী প্রিকশন নিতে হবে, কী কী ওষুধ চলবে, সব কিছু আমরা নিয়ে নিয়েছি। এরপর ওয়েট করছি, বাবা ওষুধের দোকানে আছে। কী হলো, উপাধি দাও সবার সামনে, একটা উপাধি দাও তো মাকে, আর কোনো উপাধি দাও আমাকে, মাকে। আচ্ছা, এই যে সবাইকে উপাধি দিল। না আমাকে দাও। না কাকে দেবে এই চুপ, চকো চুপ করে কেমন করে চকো খেতে হয়, চুপ করে কেমন করে দেখি দাও চকো খেতে হয় কেমন করে। চলে এসছি। এরপর খাদিমসে কি অবস্থা চলে দোকানে জুতো কিনতে। বাবু চলো ঢুকো। একটুখানি নেমে যাতে ঠান্ডাটা না লাগে পাটাতে। বান্ধব বাবু না, অমনি করে না, কাঠি মুখে কাঠি। আর এদিকে দেখি বুকানিস্ত কিন্তু খুব একটা চয়েস আসছে না। তো দেখি কী কী স্টকে আছে। আমার তো কেনা হয়ে গেছে অলরেডি, দুটো কেনা হয়ে গেছে, একটা জুতো একটা হিল টাইপস।
তো দেখাবো, সবই দেখাবো। আমাদের কিছু কেনার নেই, দেখি বুকানেরটা দেখে গেছিলাম, আর একটা যে খাদিমের আছে সেন্ট্রামে, সেটা তো পছন্দ এসেছিলো, তখন তো বুকানকে নিয়ে আসেনি, তাই কিনতে পারলাম না। আবার এখানে সামনাসামনি গ্যালাক্সিতে এসেছি, তো দেখি চয়েস হয় কিনা। আর দিকে ছেলে জুতো খুলে খেলছে। বুকান কেন দুষ্টু করছিস আর মুখে চকলেটটা ফেলছিস না? এই মাম্মা মাম্মা কাকে খুঁজছো বাবা? এলা জুতো খুলে দি। কত বদমাশি করছিস টুকাই, হলো বদমাশি করা? মারবে ওরা, কিন্তু মারবে। আমাকে কথাও বলছে না, কাঠি ঢুকিয়েছে। তো আমি দেখাচ্ছি তোমাদের আমি কোনটা কিনেছি। এই হোয়াইটটা ভালো লেগেছিল, কিন্তু কালারটা নোংরা হয় বলে চিরঞ্জি বলে এটা কেন, তো আমি এই স্যুটটা কিনেছি। খুব সুন্দর দেখতে। হাঁটো, দৌড়াও, দেখি পারো কিনা, দেখি দৌড়াও। আসো এদিকে, দৌড়াচ্ছে আমার দিকে, মাম্মার দিকে আসো। হয়ে গেল, বুকানেরও কেনা হয়ে গেছে। অরেঞ্জ কালারের যেহেতু সোয়েটারটা হয়েছে, তাই মনে হয় না জুতোটা অরেঞ্জ কালার, নাহলে ওর বাবার একটা স্কাই পছন্দ হয়েছিল। বেটু চল, আর ওকে শিখি, বেটুকে শিখিয়ে দিয়েছি বাবা পিজা, ওই বাবা পিজা খাবোই। এবার কিছু চকলেট নিতে এসেছি, কারণ ওখানেও পাগল করে দেবে চক্কর চক্কর করে। তো আমি ভেবেছি একটা বক্স টাইপেরই কিনে নেবো, একটু বেশি করে, যাতে যখন চাইবে ওকে দিতে পারবো। সেটা ঢুকে গেল, আমরা ঢুকিনি, এখনও ঢুকে ব্যাগটা না লক করে দেবো। এই ব্যাগটা ধরো, ব্যাগটা ধরো, ওই লক করে ভিতরে চলে গেছে। এই যে পালিয়ে গেছিলো, তোর বাবাকে ব্যাগটা আমি লক করতে দিই, আমাকে ঢুকতে হলো, না হারিয়ে যাবে কোথায়। তো দুষ্টু করছে না। চকো কিনি, চকো। কোন চকো খাবে, কোন চকো খাবে? দেখি চকলেটের সেকশনে এসে গেছি, এরপর কিছু চকো নিয়ে নি। এইটা না বাবা, ওইটা একদিনে শেষ না, আমি দেবো, আমি দেবো, জিদ করিস না, ভেঙে যাবে। তো এই যে চলে এসেছি আমাদের ফেভারিট প্লেস গ্যালাক্সি আসবো, কিন্তু পিজা খেয়ে না খেয়ে যাবো এটা তো হতেই পারে না। আমার ছেলেও এখন প্রচণ্ড ভালোবাসি পিজা, তো সেই জন্য পিজা খেতে চলে এসেছি। ওর বাবা বিল করাচ্ছে, প্রচুর লম্বা লাইন। তো এই বদমাসটাকে নিয়ে এলাম, প্রচণ্ড বদমাসি করছি, ওকে বললাম দাঁড়া তোকে চকলেট দেবো। এই জন্য একটা কর্নার বেশি নিলাম, বসে ফোন দেখাবো আর চকো খাওয়াবো। আচ্ছা মাত্র ওকে উঠে বসতে হবে। তো চকো দেখছি, চকো দুষ্টু করছো, কি খাচ্ছ চকো? আমাকে একটু দাও, একটু দাও শোনাই, একটু দাও, মিষ্টি একটু দাও। হ্যাঁ একটু আমি নেবই, নেবই, একটু নেবই। গিজি গিজি করাচ্ছে আমাকে, করো গিজি গিজি। এই যে চিরুনি চলে এসছে, আমরা এই চিকেনটা খাচ্ছি, পেপার বারবিকিউ চিকেন। দেখায় দেখো লাল চিটাকে দেখো, এখন আর চকলেট ভুলে গেল। এইগুলোই 2 প্যাকেট কিনলাম ফিউজের, আর ব্যাস এই পিজা দেখে ভুলে গেল, চকো বার করালো তবে ভুলে গেল। খাবি খাবি, দাঁড়া দিচ্ছি দিচ্ছি। আজকে এই যে কালকে তো দেখলে, কালকে পুরো বিজি গেল, আজকেও সকাল থেকে বিজি যাচ্ছে। সকালে টিউশন ছিল, তারপর টিউশন থেকে ডাইরেক্টলি সকালবেলাতে 8টা সাড়ে 8টার সময় সেজে গুজে টিউশন গেছে, টিউশন থেকে স্কুল এলাম। আজকে আমাদের আরেকটা উৎসব, সরস্বতী পূজা পেরিয়ে গেছে, এবার আজকে বাচ্চাদের খাওয়ানো হবে খিচুড়ি। খাওয়ানো স্টার্ট হয়ে গেছে, এবার আমার ক্লাস, আমি 7-এর ক্লাস টিচার। এরপর আমার বাচ্চারা যখন খাবে তখন আমি যাব, এখন 5-এর টিচার গেছে। তো আমরা একটুক্ষণ এখানে ফটো সেশন করে নিচ্ছি, তো বেশ ভালোই মজা হচ্ছে। এবারে সরস্বতী পূজাটা সারা জীবন মনে থাকবে, খুব আনন্দে কেটেছে, খুব মজা করে কেটেছে। এবার তো দেখাচ্ছি তোমাদেরকে, বাচ্চারা খাচ্ছে, তো চলো। ভালো রে, খেয়ে দেখ। যে এবার খাওয়ার পর্ব স্টার্ট হচ্ছে, বাজছে
সব গেস্টরা ম্যামরা সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, এরপর আমরা বসছি। ব্যাস প্রচণ্ড জোর খিদা পেয়েছে, তাড়াতাড়ি করে খেয়ে নেবো। খিচুড়ি ভালোই লাগে, সরস্বতী পুজো বলে খিচুড়ি ছাড়া আর কিছুই ভালো লাগে না, তো খেয়ে পাতেই পড়ে গেছে খিচুড়ি বেগুনি, ব্যাস খাওয়া স্টার্ট করে দিই। আর তরকারিও আসছে।